সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদরপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা কিছু গাণিতিক সমস্যার এমসিকিউর সমাধান করছিলাম। আজকেও আমরা এই কিছু প্রশ্ন নিচ্ছি, এগুলো এমসিকিউ তো আসতে পারে, আবার আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আসে সেগুলো তো আসতে পারে। এই টাইপের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এমসিকিউ টাইপে এগুলোকে সমাধান করার চেষ্টা করব। তো বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা কিন্তু একটা স্পেশাল প্রশ্ন, যে x/y = 2/3 হলে 6x + y / 3x + 2y এর মান নির্ণয় করো। এটা এই মান নির্ণয়ের অঙ্কের সাথে আসে, বীজগাণিতিক রাশির অধ্যায়ে আসে, কিন্তু এখানে আমরা কোনো সূত্র ব্যবহার না করে অঙ্কটা করতে পারি, অর্থাৎ এখানে কোনো সূত্রই ব্যবহার করার দরকার নেই। কীভাবে আমরা এটাকে সলভ করবো দেখো, আমাকে দেওয়া আছে কি x/y = 2/3। আমি এখানে একটু চেষ্টা করলেই কিন্তু x এর মান বের করে নিতে পারি, আর x এর মানটা হবে এই y-কে যদি আমি উপরে, মানে এটা ভাগে আছে, ভাগ থেকে সমান চিহ্নের ওই পাশে গেলে গুণে চলে যাবে, ভাগ মানে নিচে আছে, গুণ মানে উপরে চলে যাবে, তাহলে x = হয়ে যাবে 2y/3। বীজগণিতে এরকম একটা রুলস অ্যাপ্লাই করা যায় যে কোনো রাশি এক পাশে যদি ভাগে থাকে আরেক পাশে সে গুণে চলে যাবে, আবার আরেক পাশে যদি গুণে থাকে তাহলে সে আরেক পাশে ভাগে চলে আসতে পারে। তো এখান থেকে আমি y-কে এদিকে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে x এর একটা মান পেয়েছি 2y/3। আমরা এই x এর মানটা জাস্ট এখানে যখন বসিয়ে দিব তখন অটোমেটিক্যালি এই পুরো রাশির মান চলে আসবে। দেখো, আমরা বলতে পারি, তাহলে আমি অবজেক্টিভে করাইতে চাচ্ছি, অবজেক্টিভ টাইপে, কিন্তু এটা ডিটেলসই করতে হবে, কিছু করার নেই। তাহলে 6x + y / 3x + 2y এর মান আমরা বের করতেছি। তাহলে 6 তার জায়গায় থাক, ইন্টু x এর মান আমরা বসাই দিব 2y/3 প্লাস y যেমন আছে তেমন থাক, 3 যেমন আছে তেমন থাক। x এর মান আমরা বসাবো 2y/3 এবং প্লাস 2y যেমন আছে তেমন থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই 3 6কে কেটে দিতে পারে, যার কারণে এটা হবে 2, 3 দিয়ে এটা কাটবে 2, সেই 2 আবার 2 এর সাথে গুণ হলে আমরা পাবো 4y, আর প্লাস হচ্ছে শুধু y। এখানে আবার 3 3কে কেটে দিতে পারে, ফলে এখানে আমরা পাবো শুধু 2y প্লাস 2y। তাহলে উপরে আমরা পাচ্ছি 5y আর নিচে আমরা পাচ্ছি 4y, দুইটা y মিলে 4y। এই y এবং y ক্যান্সেল হয়ে গেলে আমরা পাবো 5/4, অর্থাৎ এই x/y = 2/3 হলে 6x + y / 3x + 2y হচ্ছে 5/4। একটু স্পেশাল টাইপের অঙ্ক আজকে আমরা যেগুলো করবো, এগুলো সবগুলো একটু স্পেশাল টাইপের অঙ্ক হবে এবং এগুলো দেখতে একটু আজব টাইপের লাগবে। ওকে, তো একটা গেল স্পেশাল। দেখো, এই অঙ্কগুলোকে তোমাকে একটু সময় দিতেই হবে, এগুলাকে তুমি দেখা মাত্র সলভ করে ফেলবে এরকম না, এগুলো একটা প্রসেসের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। ওকে, তো আমি আরেকটা প্রশ্ন প্রায় দেখছি, এটা বোর্ডে কয়েকবার আসছে। প্রশ্নটা হচ্ছে 2x - 1/3x, এটা কঠিন কিন্তু, = 2 হলে আমি সহজ করে করাবো, হলে 3x - 2y, 3x - 1/2x এর মান কত? কি আজব প্রশ্ন! দেখো, এখানে 2x, এখানে 3x, এখানে 3x, এখানে 2x, মান কত জিজ্ঞেস করছে। তো একটাভাবে পারা যায়, এই রাশি থেকে যে কোনোভাবে x এর মানটা বের করে নাও। আমি আরেকভাবে করাবো, আমি দেওয়া আছে, ধরো এটা দেওয়া আছে, ডিটেলসে করাই দিই কারণ এটা ডিটেলসও আসতে পারে। দেওয়া আছে 2x - 1/3x = 2, বা আমি এটাকে একটু লসাগু করে দেবো, যে লসাগু করলে এখানে পাবো 3x, তো এটা নিচে কিচ্ছু নাই, তো 3x গুণ হবে, ফলে এটা হবে 6x² মাইনাস এই 3x কাটা, উপরে কিচ্ছু গুণ হবে না, আর এটা হবে 2। লসাগু যদি না পারো তাহলে তোমাকে লসাগুর বেসিকগুলো জানতে হবে, নাহলে তুমি এখানে এসে কিছু সুবিধা করতে পারবে না। তুমি যদি বীজগণিতের যোগ বিয়োগ না পারো, বীজগণিতের গুণ ভাগ না পারো, ভগ্নাংশের যোগ বিয়োগ না পারো, তাহলে বীজগণিত তোমাকে কোনো কিছুই বুঝার জায়গা দিবে না, তুমি বীজগণিতে জীবনেও সাকসেসফুল হতে পারবে না। ওকে, তাহলে 3x এটার সাথে গুণ করে দিব, আমি পাচ্ছি 6x² - x = 3 × 6x। ওকে, এইটুকু। এখন দেখো, আমি এই লাইনটা আনছি এখান থেকে। ওকে, এখন এখানে নিচে কি ছিল? স্পষ্ট নিচে 3x ছিল, আর এখানে নিচে কি আছে? স্পষ্ট 2x আছে। এখন আমি এই লাইনটাকে উভয় পক্ষকে 2x দ্বারা ভাগ করে দেবো। কেন 2x দ্বারা ভাগ করবো? কারণ এখানে নিচে 2x আছে, সেজন্য আমার কাছে এখান থেকে 2x, নিচে 2x ওয়ালা রাশির মান জানতে চাচ্ছে। দেওয়া আছে নিচে 3x ওয়ালা রাশি, আর আমার কাছে জানতে চাচ্ছে 2x ওয়ালা রাশি, সেজন্য আমি উভয় পক্ষকে 2x দ্বারা ভাগ করে দেবো। এদিকেও 2x দ্বারা ভাগ করে দেবো, 6x² - x, এদিকে আমরা 2x দ্বারা ভাগ করে দেবো, 6x/2x। ওকে, তাহলে বা আমি যদি 2x এটাকে একই মানে 2 সন্তান চিন্তা করি, তাহলে আমরা পাবো 6x² / 2x মাইনাস এটা পাবো x/2x, আর এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো যে শুধু 2x হবে এটা। তাহলে এখানে x কাটা 2 দিয়ে 6কে কাটলে আমরা পাবো 3x,
আর এখানে আমরা এক্স এক্স যদি কেটে কিছু একটা তো ঝামেলা হয়েছে, এটা এক্স হওয়ার কথা না, এটা 1 হওয়ার কথা, সরি এটা 1 হওয়ার কথা, ঝামেলা করতেছে এখানেই 1 হওয়ার কথা। তাহলে এটা হবে যে 1/2x = 3। তাহলে দেখো 3x - 1/2x = 3। তাহলে এই ধরনের আরও অনেক প্রশ্ন হইতে পারে, ধরো 5x + 1/6x = কিছু একটা হলে 6x + 1/5x এর মান কত, এই অঙ্কগুলো, সরি প্লাস না, হ্যাঁ প্লাস হইতে পারে, প্লাস এত মান কত, এই অঙ্কগুলার বেসিক কোয়ালিটি হচ্ছে এদের চিহ্ন সবসময় সেম থাকবে, কিন্তু নাম্বারগুলা একবার এদিকে 5x একবার এদিকে 6x হয়। তো এখানে করতে হবে কি, তোমাকে এটা লসাগুটা করে একটা সহজ ফরম্যাট আনতে হবে, তারপর যেটার মান জানতে চাচ্ছে তার নিচে কত আছে 5x। এখন নিচে 5x আনতে হলে তোমাকে তো অবশ্যই উভয় পক্ষকে 5x দ্বারা ভাগ করতে হবে। যেমন এখানে নিচে ছিল 2x, তো নিচে 2x যদি আনতে চাই তো উভয় পক্ষকে 2x দ্বারা ভাগ করা ছাড়া তো নিচে 2x আসবে না, ভাগ করলেই তো নিচে 2x আসবে, সেজন্য উভয় পক্ষকে 2x দ্বারা ভাগ করে আমরা এই সহজ সলভ নিয়ে গেছি। এটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে এখান থেকে 3/2 কমন নিয়ে নেওয়া। আমি সেটা শিখাতে যাচ্ছি না, সেটা অত্যন্ত জটিল প্রসেস, সেটাতে যাওয়া মানে মাথাটা নষ্ট করে ফেলা। এটাই সবচেয়ে সহজ প্রসেস, উভয় পক্ষকে 2x দ্বারা ভাগ করে দিব, তোমার আনসারটা সলভ হয়ে যাবে। ওকে, এই দুটা গেল। এবার আরেকটা অদ্ভুত প্রশ্ন, এই অধ্যায়েরই প্রশ্ন, কিন্তু মানে সাধারণভাবে এটা স্টুডেন্টরা এটা বুঝতে পারে না আর কি, প্রশ্নগুলো একটু আজব টাইপের। এরপরের যে প্রশ্নটা আমি কাউন্ট করছি সেটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন, 25p² প্লাস হচ্ছে 49q² এত এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো, পূর্ণবর্গ হবে। এই যে রাশিটা লিখছে, এই রাশিটার সাথে কত যোগ করলে সেই যোগফলটা পূর্ণবর্গ হবে। হোয়াট ইজ পূর্ণবর্গ? পূর্ণবর্গ কাকে বলে? পূর্ণবর্গ মানে হচ্ছে কোন একটা রাশির পুরোটার উপর স্কোয়ার। যেমন ধরো a + b + c, এটা একটা রাশি, পূর্ণবর্গ মানে হচ্ছে এই পুরো রাশির মাথার উপর স্কোয়ার। অথবা ধরো 5x + 6y, এটা একটা রাশি, পূর্ণবর্গ মানে হচ্ছে এই 5x + 6y এর মাথার উপরে হোল স্কোয়ার টাইপের থাকতে হবে। কোনো একটা রাশির মাথার উপর স্কোয়ার টাইপের থাকলে সেটাকে বলা হয় যে পূর্ণবর্গ রাশি। এভাবে স্কোয়ার থাকলে পূর্ণবর্গ বলা হয় না। 5x² + 6y হোল স্কোয়ার, এটা হচ্ছে বর্গের সমষ্টি, এত এর বর্গের সমষ্টি, এটা পূর্ণবর্গ না। ওকে, তো আমাদের এখানে কিন্তু স্কোয়ার আছে, কিন্তু সেটা এরকম হোল স্কোয়ার টাইপের নাই। তো আমাদেরকে বলছে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তো আমরা এখানে বলতে পারি যে প্রদত্ত রাশি 25p² প্লাস 49q²। ওকে, আমি 25p²কে 25 যেহেতু 5² সমান, অর্থাৎ 5² যে কথা 25 সেই কথা, সেজন্য আমরা 25কে লিখতে পারি 5² × p² প্লাস 49কে লিখতে পারি 7² × q²। তা আমরা জানি যে এরকম দুইটা গুণ সম্পর্কে স্কোয়ার একই থাকলে আমরা তাকে 5p হোল স্কোয়ার লিখতে পারি, আর এটাকে 7q হোল স্কোয়ার লিখতে পারি। এখন 5p হোল স্কোয়ার 7q হোল স্কোয়ার এটা অনেকটা a² + b² এর মতো। তাহলে আমরা a² + b² এর সূত্র করি। a² + b² এর সূত্র হচ্ছে a + b হোল স্কোয়ার -2ab। তাহলে এটা a + b হোল স্কোয়ার, এখানে a যেটা সেটা হচ্ছে স্কোয়ার বাদ দিলে যেটা সেটা a, আর এখানে স্কোয়ার বাদ দিলে যেটা সেটা b। তো আমার এখানে স্কোয়ার বাদ দিলে আছে 7q, এটা b। তাহলে a হচ্ছে 5p + 7q লিখলাম, 5p + 7q হোল স্কোয়ার -2 × ab। a মানে হচ্ছে আমার এখানে 5p আর b মানে হচ্ছে 7q। তাইলে আমি পাচ্ছি 5p + 7q হোল স্কোয়ার আর মাইনাস পাচ্ছি 5 × 2 = 10, 7 × 10 = 70pq। এখন এই রাশিটার যে বর্তমান অবস্থা, সে বর্তমান অবস্থার দিকে তাকায় আমরা দেখতে পাচ্ছি যে এটা, এই যে আমাদের জীবনে যদি এটা না থাকতো, আমি বলতে চাচ্ছি এটা, এই যে 70pq এটা যদি না থাকতো আমাদের জীবনে, তাহলে কিন্তু এই রাশিটা একটা পূর্ণবর্গ হইতো। তো আমাদেরকে অপশন দিছে যে এই রাশিটা এমনি পূর্ণবর্গ হবে না, কিন্তু তার সাথে কিছু একটা যোগ করলে পূর্ণবর্গ হবে। তো ভাই ওকে তাড়ানোর মতো কিছু একটা যোগ করে দিই, তাহলে 5p + 7q হোল স্কোয়ার থেকে যাবে। তাহলে এই রাশিটা পূর্ণবর্গ হওয়ার পথে বাধাকে 70pq। সুতরাং আমি যদি 70pq ওর সাথে যোগ করে দিতাম, এই দেখো আমি যদি 70pq যদি ওর সাথে যোগ করে দিতাম, তাহলে 70pq কাটা গিয়ে একটা পূর্ণবর্গ রাশি আমার হাতে আসতো, একটা পূর্ণবর্গ রাশি টাইপের একটা জিনিস আমার হাতে, আমার চোখের সামনে আসতো। দ্যাট মিনস আমি এটুকু আসার পর আমরা বলবো যে
রাশিটিতে মানে এই রাশি কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, 70 পি কিউ যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। তাহলে আমরা বলবো সুতরাং রাশিটির সাথে, অথবা এভাবে লিখতে পারি 25 পি স্কোয়ার। অবজেক্টিভ আসলে তুমি শুধু 70 পি কিউকে দাগাই দেবা, এটা -70 পি কিউ, তুমি কিন্তু যোগ করবা +70 পি কিউ, যা তো তারাই। কারণ তুমি যদি আবার -70 পি কিউ দাও তাহলে সেটা এই -70 পি কিউ -70 পি কিউ কিন্তু একজনের তাড়াবে না, আবার যোগ হয়ে 140 হয়ে যাবে। তাহলে 25 পি স্কোয়ার প্লাস 49 কিউ স্কোয়ার এর সাথে 70 পি কিউ যোগ করলে 70 পি কিউ যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। এই লাইনটা লিখে দিতে পারবে যদি 2 নম্বরের জন্য আসে। আর যদি এটা অবজেক্টিভ আসে তাহলে শুধু 70 পি কিউ যেটা আছে সেটাকেই তুমি কি করবা, বৃত্ত ভরাট করে দিবা। এবার আরেকটি স্পেশাল প্রশ্ন দেখছি এই অধ্যায়েরই, কিন্তু মানে দেখলে আজব লাগে, যে জন্য সেটা করাই দিচ্ছে। বলছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4xy। অর্থাৎ কোথাও যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখতে পাই তার বদলে 4xy বসাই দিতে পারবো। এত হলে আমাকে মান নির্ণয় করতে বলছে। এত হলে এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করবো। অনেকে অনেকভাবে করবে, আমি সবচেয়ে সহজ পদ্ধতিটা বেছে নেওয়ার জন্য অঙ্কটা আসলে কালেক্ট করছি। অনেকে করবে কি এটাকে লসাগু করে দেবে, সরল করে দেবে। এটাকে সরল করলে উপরে হবে x⁴, এদিকে হবে y⁴। x⁴ y⁴ এটার মান বের করে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু আমি যেভাবে চেষ্টা করব সেটা আরো সহজ হবে। কিভাবে দেখো আমাদের এটা দেওয়া আছে, তো আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। তাহলে আমরা বললাম এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করতে বলছে। তুমি বলতে পারো, যদি ডিটেলসে আসে 2 নম্বরের জন্য আসে, তুমি বলবা দেওয়া আছে এত, তাহলে অথবা প্রদত্ত রাশি এত লিখতে পারো। ইকুয়াল টু এটাকে আমি যেহেতু এই এক্স এবং ওয়াই ভাগ সম্পর্ক আছে এবং ওদের পাওয়ার একই, সুতরাং তাদেরকে আমি 2বার পাওয়ার না লিখে একটা মাত্র পাওয়ার দিয়ে লিখতে পারি ব্র্যাকেটের সাহায্যে। একইভাবে ওকেও আমরা ওয়াই বাই এক্স একটা মাত্র পাওয়ার হিসেবে লিখতে পারি ব্র্যাকেটের সাহায্যে। এখন এই চেহারাটা দেখতে ওর মতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো হয়ে গেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মতো চেহারাটা হয়ে গেছে। তা আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার -2ab যে সূত্র, সেই সূত্রটা অ্যাপ্লাই করবো। এখানে এ কাকে বলে, প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে যেটা থাকবে সেটা এ। তাহলে এখানে এ কে হবে প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে এ, আর বি কে প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে বি। তাহলে এ এবং বি হোল স্কোয়ার, কি বললাম, প্লাসের আগে এ স্কোয়ার বাদ দিলে এ, প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে বি, সে এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমি এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম, -2 লিখলাম। এ হচ্ছে স্কোয়ার বাদ দিলে এক্স বাই ওয়াই, আর বি হচ্ছে স্কোয়ার বাদ দিলে ওয়াই বাই এক্স। এখন দেখো এখানে ভিতরে আমি একটা লসাগু করবো, এই লসাগুটা করা দরকার। এক্স ওয়াই লসাগু হচ্ছে কত, এক্স ওয়াই, ওয়াই ওয়াই কাটা যাবে, এক্স উপরে গুণ হবে, ফলে হয়ে যাবে এক্স স্কোয়ার, এক্স এক্স কাটা যাবে, ওয়াই উপরে গুণ হবে, ফলে হবে ওয়াই স্কোয়ার। দেখলে মনে হবে আরও অনেক লম্বা, আসলে কিন্তু অঙ্ক শেষ। ওয়াই ওয়াই কাটা এক্স এক্স কাটা 2 এখানে বসছে, ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের বদলে আমরা লিখতে পারবো 4xy। তাহলে মান বসাই দিলাম 4xy, আর নিচে হচ্ছে xy এবং হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2। xy আগেই কেটে দিলাম, ফলে আমরা পাবো 4 স্কোয়ার -2। 4 স্কোয়ার মানে হচ্ছে 16 থেকে যদি 2 চলে যায় তাহলে আমরা আনসার পাবো 14, অর্থাৎ এই রাশিটার মান আসছে 14। এখন আমি যদি এটাকে এভাবে না করে নর্মালি করতাম, অর্থাৎ আমাদের এটা এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার না করে আমি যদি এটাকে এভাবে করতাম যে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আমি যদি এটাকে লসাগু করে ফেলি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার কাটা এক্স স্কোয়ার উপরে গুণলে x⁴, এক্স স্কোয়ার কাটা ওয়াই স্কোয়ার উপরে গুণলে y⁴। তাহলে দেখো আমার এখানে এক্স ওয়াই এই উপরে যে x⁴ প্লাস y⁴ সেটা সূত্র করতে হবে। এটাও কিন্তু কঠিন না, পারলে এটা আরও কঠিন এখন মনে হচ্ছে। আমার কাছে প্রথমে মনে হয়েছিল এটা কঠিন হবে, এখন দেখতেছি এটা সহজ হচ্ছে। x⁴ কে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস y⁴ কে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইড বাই এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেমন আছে তেমন থাক, ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো এই প্রথম স্কোয়ারটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে এ, এই প্রথম স্কোয়ারটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার -2 a b ডিভাইড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা তারা সহজ হলো দেখলাম, আমার কাছে মনে হয়েছিল এটা কঠিন হবে, কিন্তু এটা দেখি সহজ হয়েছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 4xy। কখনো কখনো প্রিডিকশন সব কিছুর বাইরে চলে যায়, -2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে দেখো 4xy এটাকে আমরা লিখতে পারি 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 16x স্কোয়ার ওয়াই স্কোয়ার, কারণ 4-এর উপর স্কোয়ার আসলে 16, এক্সের উপর স্কোয়ার আসলে এক্স স্কোয়ার, ওয়াইয়ের উপর স্কোয়ার আসলে ওয়াই স্কোয়ার। তাহলে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। পরের লাইন এখানে করতেছি
16 x² y² থেকে 2 চলে গেলে আমরা বলবো 14 x² y² ডিভাইড বাই x²y²। এখন দেখ x² কাটা 14 চলে আসছে, অর্থাৎ এখানে যা লাইন লাগছে ওইখানেও অলমোস্ট সেম তাই লাইন লাগছে, অর্থাৎ কোথাও আমরা শর্টকাটে পাই নাই, সহজে পাই নাই। ওকে, তো এই গেল আরেকটা জটিল অঙ্ক, মানে ঝামেলার অঙ্ক। আজকে আমরা শুধু এই ঝামেলার অঙ্ক যেগুলো আমাদের অবজেক্টিভ আসলে আমাদেরকে ডিটেলসে করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, আমরা সেই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। বলছে √x + 1/√x = 3 হলে √x + 1/√x = 3 হলে √x + 1/√x = 3 হলে x + 1/x এর মান কত? x + 1/x এর মান কত? ওকে, √x + 1/√x = 3 হলে x + 1/x এর মান কত? দেখতে অনেক কঠিন, কিন্তু মানে আসলে ম্যাথের ভাবনাটা ইম্পর্টেন্ট। তুমি যদি ঠিকভাবে ভাবতে জানো তাহলে অনেক সহজ লাগবে এটাকে। √x + 1/√x = 3 দেওয়া আছে, ডিটেলসে করাই দিই। x + 1/x এর মান কত আমরা বলবো, তাহলে এই x + 1/x কে লিখে দিব, এটার মান বের করবো। এখন x + 1/x কে আমি এভাবে লিখতে পারি, দেখো √x² + 1/√x²। দেখো এভাবে লিখতে পারি। কেন এভাবে লিখতে পারি? কারণ এই স্কোয়ার রুটে কাটা গেলে আমরা আবার x ফেরত পাবে, এই স্কোয়ার রুটে কাটা গেলে আমরা আবার 1/x ফেরত পাবো, অর্থাৎ যাই x তাই √x², যাই 1/x তাই 1/√x²। এখন এটাকে আমরা ওর সাথে কম্পেয়ার করবো, a² + b² সূত্রের সাথে কম্পেয়ার করবো। স্কোয়ার বাদ দিলে যা দেখা যাবে তা a, স্কোয়ার বাদ দিলে যা দেখা যাবে তা b, তাহলে প্লাসের আগে স্কোয়ার বাদ দিলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে a, লিখলাম a, প্লাসের পরে স্কোয়ার বাদ দিলে যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে b, লিখলাম b, এবং হোল স্কোয়ার করে দিলাম। -2ab 2√x × 1/√x করে দিলাম ইকুয়াল টু √x + 1/√x এর মান এখানে 3 দিছে, তাহলে 3² মাইনাস √x কাটা 2, তাহলে 3 3 9, 9 থেকে 2 গেলে হচ্ছে 7, তাহলে x + 1/x = আমরা পেয়ে গেলাম 7। তো আজকের ক্লাসে আমরা কিছু স্পেশাল টাইপের অঙ্ক করছি। এই যে স্পেশাল অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এগুলা কোনো শর্টকাট ফরম্যাটে তুমি করতে পারবে না, এগুলো পরীক্ষায় আসছে, দেখা গেছে বোর্ড কোশ্চেনগুলোতে আমি পাইছি বলে এগুলো কালেক্ট করছি। তো এই কিছু স্পেশাল প্রশ্ন যেগুলোকে তোমাকে কি করতে হবে, ইন ডিটেলসে করতে হবে। কিছু প্রশ্ন তুমি পাবা যেগুলো 3-4 সেকেন্ডে আনসার মিলে যাচ্ছে, কিছু প্রশ্ন তুমি পাবা 2 মিনিট লাগতেছে। তো ধরো তুমি 4-5টা প্রশ্ন যদি 3-4 সেকেন্ডে মিলাইতে পারো, 4-5টা প্রশ্নের জন্য ধরো 5 সেকেন্ড সময় লাগতেছে, তো 4টা প্রশ্নের জন্য তোমার 20 সেকেন্ড সময় লাগছে। আমি আরও বেশি দিলাম যে 4টা প্রশ্নের জন্য তোমার ধরো 10 সেকেন্ড করে 40 সেকেন্ড সময় লাগছে। এভাবে তোমার 4টা প্রশ্নের জন্য যদি 40 সেকেন্ডে তুমি করে ফেলতে পারো, অর্থাৎ 1 মিনিটের ভিতরে করে ফেলতে পারো, তাহলে তোমার হাতে আরও 3 মিনিট বাড়তি সেভ হয়েছে। প্রত্যেকটা প্রশ্নের জন্য যেহেতু তুমি 1 মিনিট করে পাবা, সেই 3 মিনিট দিয়ে তুমি এই ডিটেলস অঙ্কগুলোকে ডিটেলসে পড়েই আনসার বের করতে হবে, কারণ এই অঙ্কগুলোকে সময় দিতে হবে তোমাকে। ওকে, যে অঙ্কগুলো সবসময় সব কিছু শর্ট টেকনিকে মিলে না, শর্টকাট সবসময় কাজে আসে না। কখনো কখনো তুমি পরীক্ষার হলে গিয়ে দেখবা যে তুমি যে শর্টকাট রুলগুলো শিখছো অথবা তুমি যে সূত্রগুলো শিখছো সেগুলো ভুলে গেছো। সেগুলো ভুলে গেলে কি তোমার জীবন শেষ হয়ে যাবে? না, তুমি যেগুলো মনে আছে তাদেরকে কম সময়ে করো, সেখান থেকে সময় সেভ করো, এবং যেগুলো তুমি ডিটেলসে করা ছাড়া কোনো গতি নেই সেগুলোকে সেই সময়টা দাও। তাহলে তুমি দেখবা যে তুমি সবগুলো অঙ্কই বা সবগুলা মানে ম্যাথের অবজেক্টিভগুলো তুমি সময়ের মধ্যেই কভার করে চলে আসতে পারছো। তো আমরা আগামী ক্লাসে আরও ভিন্ন ধর্মী কিছু অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকি, ধন্যবাদ সবাইকে।